জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরই পাশাপাশি সিংহ রাশির মানুষদের মনে যেই কথাটায় সবথেকে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে যে আগামীর বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের শুরু হতে চলেছে শনির ঢাইয়া। এর কারণে কিন্তু অনেক সিংহ রাশির জাতক জাতিকারা বহু চিন্তিত, বহু ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আজ থেকে আগামীর সময়কালটা কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এবং এরই পাশাপাশি ঢাইয়ার ফলাফল সিংহ রাশির ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এবং এই ঢাইয়ায় কি ফলাফল প্রাপ্ত হয়, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হয়, সেই সমস্ত কিছু নিয়েই সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ডিটেলসে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই প্রথমেই আসুন এক নজরে আগামীর মাসগুলিতে বা আগামীর মাসটিতে সিংহ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান এবং প্রধান গ্রহগুলির পরিবর্তন কি হতে চলেছে বা কোন গ্রহ কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে এবং অবস্থানে পড়ছে, এইটা আমরা জেনে নেব। তাই নভেম্বর মাসের শেষ সপ্তাহে সূর্য এবং মঙ্গল আপনাদের সিংহ রাশিতেই প্রবেশ করছে এবং আপ টু 2024-এর 30শে ডিসেম্বর এবং সম্ভবত বলতে গেলে 2025-এর 29শে মার্চ পর্যন্ত এই সূর্য মঙ্গল এবং বুধ কন্টিনিউ চলতে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। কোন ঘরে থাকবে না আপনাদের সপ্তম ঘর, একাদশ ঘর, পঞ্চম ঘর, দ্বিতীয় ঘর এবং ষষ্ঠ ঘর, এই জায়গাগুলিতে কিন্তু তারা বিরাজ করবে। এরই পাশাপাশি শনিদেব কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে 11th হাউসে এবং আপনার রাশির তৃতীয় ঘরে বিরাজ করবে, যেটা কিন্তু খুবই শুভ পরিবর্তনশীল ফলাফল। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বুধ কিন্তু আপনার রাশির সাপেক্ষে 28শে নভেম্বর 2024 ষষ্ঠভাবে বিরাজ করবে এবং আগামী 2024-এর 29শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের সিংহ রাশিতেই থাকবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র এবং মঙ্গল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা আমূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহের শুভ গোচরে বা অবস্থানের কারণে আপনাদের জীবনে চলার পথে এতদিন ধরে ভাগ্যের দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিল, কর্মের দিক থেকে যে প্রবলেম হচ্ছিল, কর্মপ্রাপ্তির দিক থেকে যে প্রবলেম সৃষ্টি হচ্ছিল, কিংবা ছোটোখাটো কারণে পিতা মাতা ভাই বোনেদের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে আপনাদের লাইফ পার্টনারদের সাথে হুট করতেই আপনি সিংহ রাশির মানুষ তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর সমাধান হতে চলেছে। কেন সূর্য এবং বৃহস্পতি যখনই কোনো রাশির সাপেক্ষে দীর্ঘ পিরিয়ড ধরে এবং দশমভাবে মাথার উপর বিরাজ করে তখন কিন্তু যে কোনো বাবা মায়ের সাথে, গুরুজনদের সাথে বা পরিবারের যদি কোনো ঝগড়া অশান্তি থেকে থাকে সেই সমস্যাগুলি কিন্তু মিটে যায়। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনাদের রাশির সাপেক্ষে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো মানুষের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো মনোমালিন্য, যদি কোনো অশান্তি ঝগড়া চলছিল সেই জায়গার সমস্যাটা কিন্তু সিংহ রাশি সাপেক্ষে এরপর মিটে যেতে চলেছে এবং আপনারা সেটা লক্ষ্যও করতে পারছেন বা অলরেডি হয়তো তার শুভ সূচনাটি সিংহ রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে। কেননা আপনার রাশিচক্রে বৃহস্পতিদেব শুভভাবে আসতে চলেছে। বিশেষত বলতে গেলে 27শে নভেম্বর 2024 থেকে এই সমস্যাটা সম্পূর্ণরূপে মুক্তি পাবে। এরপর পরবর্তীকাল দেখতে পাওয়া যাবে জীবনে মোটিভেশনের দিক থেকে, উচ্চ শিক্ষা লাভের
দিক থেকে কিংবা বিদেশ যাত্রার দিক থেকে, চাকরি প্রাপ্তির দিক থেকে অনেক বড় বড় কাজ কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সিংহ রাশির মানুষদের আটকে যাচ্ছিল। সিংহ রাশির মানুষরা এমনিতেই এডুকেটেড রাশি, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত বুদ্ধিমান, নিজের কোয়ালিটি এবং প্রচেষ্টার দ্বারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এনারা কিন্তু সফলতার পথে এগিয়ে যায়। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের ভাগ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা বড়ই অসহায় হয়ে পড়েছিল। ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে যাচ্ছিল। সঠিকভাবে আপনারা ভাগ্যের সহায়তা এতদিন পাননি। মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছিল, কেননা এই ক্ষেত্রে আপনাদের রাশিচক্রে এইখানে দেখতে পাওয়া যাচ্ছিল দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু বেশ কিছুটা করে নিচস্থভাবে অবস্থান করার ফলস্বরূপ আপনার বা আপনাদের ক্ষেত্রে অনেক জায়গায় কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, হয়ে যাওয়া কাজ বাধা পেয়ে যাচ্ছিলেন। তবে সেই সমস্ত সমস্যার দিক থেকে এরপর একটা নৈসর্গিক শুভ সময় কিন্তু সিংহ রাশির সাপেক্ষে আসতে চলেছে। এরই পাশাপাশি কারোর যদি সিংহ লগ্নও হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলগুলি প্রাপ্ত হতে চলেছে। আপনারা লক্ষ্য করুন, সেই জায়গার কিন্তু অলরেডি শুভ সূচনাটা শুরু হয়ে গেছে। এরপর আসা পরবর্তী, তবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে এই সময়কালের মধ্যে যেই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই মুহূর্তে রাহু এখনও আপনার রাশির দ্বিতীয়ভাবে এবং কেতু আপনার রাশির ষষ্ঠভাবে রয়েছে গেছে। মোটামুটিভাবে এই পজিশনটা থাকবে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত। তাই এই সময়কালের মধ্যে আপনি হোক বা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার হোক বা আপনাদের সন্তানরা হোক, সন্তানদের দিক থেকে একটু সচেতন থাকুন। সন্তানদের পড়াশোনা বা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কেননা খেলাধুলাগত বিষয়ে কিংবা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কোনো ছোটোখাটো আঘাত বা চোট প্রাপ্তির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সকলের ক্ষেত্রে নাও হতে পারে, তবে সচেতনতা বজায় থাকলে কিন্তু এই বিষয়টা থেকে আপনারা সাবধান থাকতে পারবেন। ওভারঅলভাবে দেখতে গেলে আদার্স দিক থেকে সম্ভাবনা শুভ পরিবর্তন আসছে, সন্তানদের পড়াশোনার দিক থেকে শুভ, সন্তানদের চাকরি বাকরির দিক থেকে শুভ। তবে কোনো জায়গায় খেলাধুলা বা গাড়ি চালানো বা যে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, এই বিষয়টার প্রতি আপনারা হোক বা আপনাদের সন্তানদের হোক কিছু কেমন সমস্যা আসতে পারে। তাই এই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এরপর আসা যায় পরবর্তীকালে সিংহ রাশির যে পরিবর্তনটি আসতে চলেছে, যার জন্য সিংহ রাশির মানুষরা কিন্তু দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো আপনাদের প্রেমের জায়গায়, আপনাদের দাম্পত্যের জায়গায়। এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন আগত মাসগুলিতে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে, তার সাথে সম্পর্ক সৃষ্টি হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে আবার একটা শুভ পরিবর্তনশীল ফল সিংহ রাশির সাপেক্ষে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে জীবনে কোনো প্রেম আসতে পারে, জীবনে এমন কোনো মানুষ আসতে পারে যার সাথে বিবাহ হওয়ার শুভ সূচনা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, উত্তর ফাল্গুনী নক্ষত্র হন কিংবা মঘা নক্ষত্র হন, সিংহ রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা কিন্তু শুভ পরিবর্তন আসছে। তবে এরই পাশাপাশি সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি বৈধ কিংবা অবৈধ যে কোনো সম্পর্কেই জড়িয়ে যেতে পারেন। তাই অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। বৈধ সম্পর্কটা কিন্তু আপনার জন্য শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। তাই আগত সময়কালটা হারানো বা ছেড়ে যাওয়া কোনো প্রেমিক প্রেমিকা বা কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী, সেই জায়গাগুলোও কিন্তু পুনরায় আবারও একবার রিলেশন প্রতিস্থাপিত হওয়ার দিক থেকেও একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় গোল্ডেন টাইম শুরু হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর শেষ পর্যায়ে এসে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সাল পর্যন্ত কিন্তু আপনাদের কপাল খুলতে চলেছে। বিজনেসের জায়গায় এতদিন যেখানেই আপনি এগুতে চাইছেন সেইখানেই বাধা, যতটা পরিমাণে বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানে পড়ে যাচ্ছেন। এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার প্রয়োজনে কিংবা পরিবারের প্রয়োজনে এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন সিংহ রাশির মানুষরা, জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নেননি। এই জায়গা থেকে যে একটা চাপ, একটা স্ট্রেস, একটা টেনশন সিংহ রাশির মানুষদের চলছিল, সেই চাপটা কিন্তু এরপর অনেকটা
অনেকটাই রিকভারি হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো তার শুভ সূচনাটা শুরুও হয়ে গেছে। এরই পাশাপাশি যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা আমূল পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তবে আজকেই বা আজকে রাশিফল দেখছেন কিংবা কালকে রাশিফল দেখছেন, হুট করেই আপনারা ভেবে নিলেন যে আজকে বা কালকে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নভেম্বর মাসের 4th সপ্তাহ থেকেই আপনার রাশি সাপেক্ষে তার শুভ সূচনাটি কিন্তু শুরু হবে। আপ টু 2025 পর্যন্ত এই ফলাফলটাই চলতে থাকবে সিংহ রাশির ক্ষেত্রে। বিশেষত বলতে গেলে যাদের কোনো গ্রসারি বিজনেস হচ্ছে, মুদিখানা দোকান, কোনো ঔষধের বিজনেস রয়েছে, কিংবা যে কোনো ধাতব বিজনেস, বস্ত্র শিল্পের বিজনেস, যে কোনো না যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, কোনো শস্যর বিজনেস, সমস্ত জায়গায় সমস্ত প্ল্যাটফর্ম থেকে বিশেষত বিজনেসের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন আসছে। তাই আর যাই হোক, ওভারঅলভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গায়, সম্পর্কের জায়গায় এবং চাকরি প্রাপ্তির জায়গায়, এই তিনটি জায়গা কিন্তু অত্যন্ত শুভ। হ্যাঁ, এরই পাশাপাশি আরেকটা যে জায়গায় আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনতে চলেছে সেটা হলো কি স্বাস্থ্যের জায়গায়। সিংহ রাশির মানুষরা এই জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে সমস্যায় ভুগেছেন। এই জায়গাটা প্রচুর অর্থ খরচ হয়েছে, প্রচুর দুশ্চিন্তায় গেছে, প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কেঁদেওছেন। এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব, কিংবা আপনাদের ক্ষেত্রে বলতে গেলে এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্য, তারা কিন্তু চরম থেকে চরমতম শুভ পর্যায় এবং পরিবর্তন আনতে চলেছে আপ টু 2025-এর 29শে মার্চ পর্যন্ত। সিংহ রাশিদের এই পিরিয়ডটায় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে যদি পুরাতন কোনো সমস্যা থেকে থাকে তার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন। বিশেষত বলতে গেলে আপনারা 2024-এর ডিসেম্বরের মধ্যেই স্বাস্থ্যের দিক থেকে একটা পার্মানেন্ট রিকভারি পেয়ে যাবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে কোনো মুহূর্তে আপনারা কোনো কাজ করতে গেলে প্রাথমিকভাবে একটা চাপ, একটা বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই দিক থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আবারও একবার বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি পরবর্তীকালে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে সিংহ রাশির মানুষদের কিন্তু অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনি চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করেছেন, কিংবা যে কোনো নার্সিং, পুলিশ ফোর্স, যে কোনো লাইনে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন, যে কোনো প্ল্যাটফর্মে, এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে, দেশের বাইরে গিয়ে, রাজ্যের বাইরে গিয়ে কিংবা প্রবাসে গিয়ে, সে আপনি যেই দেশেরই মানুষ হন না কেন, বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিদেশ যাত্রার পথে দীর্ঘদিন ধরে যে ভিসা সংক্রান্ত হোক বা অর্থ সংক্রান্ত হোক, যে কোনো সমস্যায় পড়ে যাচ্ছিলেন, কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার কোনো প্রবলেম হোক, সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে, অনেকটা রিকভারি হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি সিংহ রাশির মানুষদের জন্য 5টি বিশেষ সাবধান বাণী রয়েছে। প্রথমটি কি না, এই মুহূর্তে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অলস ভাবটা বেড়ে যাবে, তাই অলসতা কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পরবর্তী পরিবর্তনটি কি না, কোনো কাজ করার ক্ষেত্রে আপনি না ভেবে, না ভাবনা চিন্তা করে হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন এবং পরবর্তীকালে নিজের এই ভুল ডিসিশন নেওয়ার কারণে নিজের ওপরেই নিজে বিরক্ত বোধ করবেন। তাই এই বিষয়টার প্রতি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট সচেতন এবং সাবধান হয়ে সিদ্ধান্ত নিন। এরই পাশাপাশি সিংহ রাশির মানুষরা কিন্তু সরল সাদাসিধে মানুষ হওয়ার জন্য অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন কোনো মানুষকে, এবং বিশ্বাসত সেই জায়গাটায় আপনার অতিরিক্ত বিশ্বাস করার কারণে বিশ্বাস যখন ভঙ্গ হয়ে যায়, বিশ্বাসঘাতকতা পেয়ে যান, যে সেই জায়গাটায় প্রচুর কষ্ট পান। তাই এই দিকটা থেকেও আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয় এবং যানবাহন চালানোর বিষয়ে সতর্ক থাকুন।